গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ পঞ্চদশ পর্ব। হিমালয় শিখর যে যমুনাকে তুষার স্রোত অক্ষয় জলধারা দিতেছে, কতকালের কবিরা মিলিয়া সেই যমুনার মধ্যে যে কবিত্ব স্রোত ঢালিয়াছেন, তাহাও অক্ষয়। ইহার কলধ্বনির মধ্যে কত বিচিত্র ছন্দ ধ্বনিত, এবং ইহার তরঙ্গ লীলায় কতকালের পুলকোচ্ছ্বসিত ভাবাবেগ উদ্বেলিত হইয়া উঠিতেছে। প্রদোষে সেই যমুনা তীরে মহেন্দ্র আসিয়া যখন বসিল, তখন ঘনীভূত প্রেমের আবেশ তাহার দৃষ্টিতে, তাহার নিঃশ্বাসে, তাহার শিরায়, তাহার অস্থিগুলির মধ্যে প্রগাঢ় মোহরস প্রবাহ সঞ্চার করিয়া দিল। আকাশে সূর্যাস্ত কিরণের স্বর্ণ বীণা বেদনার মূর্ছনায় অলোকশ্রুত সঙ্গীতে ঝঙ্কৃত হইয়া উঠিল। বিস্তীর্ণ নির্জন বালুতটে বিচিত্র বর্ণ ছটায় দিন ধীরে ধীরে অবসান হইয়া গেল। মহেন্দ্র চক্ষু অর্ধেক মুদ্রিত করিয়া কাব্যলোক হইতে গোখুর ধূলিজালের মধ্যে বৃন্দাবনের ধেনুদের গোষ্ঠে প্রত্যাবর্তনের হাম্বারব শুনিতে পাইল। বর্ষার মেঘে আকাশ আচ্ছন্ন হইয়া আসিল। অপরিচিত স্থানের অন্ধকার কেবল কৃষ্ণ বর্ণের আবরণ মাত্র নহে, তাহা বিচিত্র রহস্যে পরিপূর্ণ। তাহার মধ্য দিয়া যেটুকু আভা, যেটুকু আকৃতি দেখিতে পাওয়া যায়, তাহা অজ্ঞাত অনুচ্চারিত ভাষায় কথা কহে। পরপার্বর্তী বালুকার অস্ফুট পাণ্ডুরতা, নিস্তরঙ্গ জলের মসীকৃষ্ণ কালিমা, বাগানে ঘনপল্লব বিপুল নিম্ব বৃক্ষের পুঞ্জীভূত স্তব্ধতা, তরুহীন ম্লান ধূসর তটের বঙ্কিম রেখা, সমস্ত সেই আষাঢ় সন্ধ্যার অন্ধকারে বিবিধ অনির্দিষ্ট অপরিস্ফুট আকারে মিলিত হইয়া মহেন্দ্রকে চারিদিকে বেষ্টন করিয়া ধরিল। পদাবলীর বর্ষাভিসার মহেন্দ্রের মনে পড়িল। অভিসারিকা বাহির হইয়াছে। যমুনার ওই তটপ্রান্তে সে একাকিনী আসিয়া দাঁড়াইয়াছে। পার হইবে কেমন করিয়া? ওগো, পার করো গো, পার করো। মহেন্দ্রের বুকের মধ্যে এই ডাক আসিয়া পৌঁছিতেছে, ওগো, পার করো। নদীর পরপারে অন্ধকারে সেই অভিসারিণী বহু দূরে, তবু মহেন্দ্র তাহাকে স্পষ্ট দেখিতে পাইল। তাহার কাল নাই, তাহার বয়স নাই, সে চিরন্তন গোপবালা। কিন্তু তবু মহেন্দ্র তাহাকে চিনিল, সে এই বিনোদিনী। সমস্ত বিরহ, সমস্ত বেদনা, সমস্ত যৌবন ভার লইয়া তখনকার কাল হইতে সে অভিসারে যাত্রা করিয়া কত গান, কত ছন্দের মধ্য দিয়া এখনকার কালের তীরে আসিয়া উত্তীর্ণ হইয়াছে। আজিকার এই জনহীন যমুনা তটের উপরকার আকাশে তাহারই কণ্ঠস্বর শোনা যাইতেছে, ওগো, পার করো গো। খেয়া নৌকার জন্য সে এই অন্ধকারে আর কতকাল এমন একলা দাঁড়াইয়া থাকিবে? ওগো, পার করো। মেঘের এক প্রান্ত অপসারিত হইয়া কৃষ্ণপক্ষের তৃতীয়ার চাঁদ দেখা দিল। জ্যোৎস্নার মায়ামন্ত্রে সেই নদী ও নদীর তীর, সেই আকাশ ও আকাশের সীমান্ত পৃথিবীর অনেক বাহিরে চলিয়া গেল। মর্তের কোনো বন্ধন রহিল না। কালের সমস্ত ধারাবাহিকতা ছিড়িয়া গেল। অতীতকালের সমস্ত ইতিহাস লুপ্ত, ভবিষ্যৎকালের সমস্ত ফলাফল অন্তর্হিত। শুধু এই রজতধারা প্লাবিত বর্তমানটুকু যমুনা ও যমুনা তটের মধ্যে মহেন্দ্র ও বিনোদিনীকে লইয়া বিশ্ববিধানের বাহিরে চিরস্থায়ী। মহেন্দ্র মাতাল হইয়া উঠিল। বিনোদিনী যে তাহাকে প্রত্যাখ্যান করিবে
জ্যোৎস্না রাত্রির এই নির্জন স্বর্গখণ্ডকে লক্ষ্মী রূপে সম্পূর্ণ করিয়া তুলিবে না, ইহা সে কল্পনা করিতে পারিল না। তৎক্ষণাৎ উঠিয়া সে বিনোদিনীকে খুঁজিতে বাড়ির দিকে চলিয়া গেল। শয়ন গৃহে আসিয়া দেখিল ঘর ফুলের গন্ধে পূর্ণ। উন্মুক্ত জানালা দরজা দিয়া জ্যোৎস্নার আলো বিছানার উপর আসিয়া পড়িয়াছে। বিনোদিনী বাগান হইতে ফুল তুলিয়া মালা গাঁথিয়া খোঁপায় পড়িয়াছে, গলায় পড়িয়াছে, কটিতে বাঁধিয়াছে। ফুলে ভূষিত হইয়া সে বসন্তকালের পুষ্পভার লুণ্ঠিত লতাটির ন্যায় জ্যোৎস্নায় বিছানার উপরে পড়িয়া আছে। মহেন্দ্রের মোহ দ্বিগুণ হইয়া উঠিল। সে অবরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, বিনোদ, আমি যমুনার ধারে অপেক্ষা করিয়া বসিয়াছিলাম। তুমি যে এখানে অপেক্ষা করিয়া আছো, আকাশের চাঁদ আমাকে সেই সংবাদ দিল, তাই আমি চলিয়া আসিলাম। এই কথা বলিয়া মহেন্দ্র বিছানায় বসিবার জন্য অগ্রসর হইল। বিনোদিনী তাড়াতাড়ি চকিত হইয়া উঠিয়া দক্ষিণ বাহু প্রসারিত করিয়া কহিল, যাও যাও, তুমি এ বিছানায় বসিও না। ভরা পালের নৌকা চড়ায় ঠেকিয়া গেল। মহেন্দ্র স্তম্ভিত হইয়া দাঁড়াইল। অনেকক্ষণ তাহার মুখ দিয়া কথা বাহির হইল না। পাছে মহেন্দ্র নিষেধ না মানে, এই জন্য বিনোদিনী শয্যা ছাড়িয়া আসিয়া দাঁড়াইল। মহেন্দ্র কহিল, তবে তুমি কাহার জন্য সাজিয়াছ? কাহার জন্য অপেক্ষা করিতেছ? বিনোদিনী আপনার বুক চাপিয়া ধরিয়া কহিল, যাহার জন্য সাজিয়াছি সে আমার অন্তরের ভিতরে আছে। মহেন্দ্র কহিল, সে কে? সে বিহারী? বিনোদিনী কহিল, তাহার নাম তুমি মুখে উচ্চারণ করিও না। তাহারই জন্য তুমি পশ্চিমে ঘুরিয়া বেড়াইতেছ? তাহারই জন্য? তাহারই জন্য তুমি এখানে অপেক্ষা করিয়া আছো? তাহারই জন্য। তাহার ঠিকানা জানিয়াছ? জানি না, কিন্তু যেমন করিয়া হোক জানিবই। কোনো মতেই জানিতে দিব না। না যদি জানিতে দাও, আমার হৃদয় হইতে তাহাকে কোনো মতেই বাহির করিতে পারিবে না। এই বলিয়া বিনোদিনী চোখ বুজিয়া আপনার হৃদয়ের মধ্যে বিহারীকে একবার অনুভব করিয়া লইল। মহেন্দ্র সেই পুষ্পাভরণা বিরহ বিধুর মূর্তি বিনোদিনীর দ্বারা একই কালে প্রবল বেগে আকৃষ্ট ও প্রত্যাখ্যাত হইয়া হঠাৎ ভীষণ হইয়া উঠিল। মুষ্টিবদ্ধ করিয়া কহিল, ছুরি দিয়া কাটিয়া তোমার বুকের ভিতর হইতে তাহাকে বাহির করিব। বিনোদিনী অবিচলিত মুখে কহিল, তোমার ভালোবাসার চেয়ে তোমার ছুরি আমার হৃদয়ে সহজে প্রবেশ করিবে। তুমি আমাকে ভয় করো না কেন? এখানে তোমার রক্ষক কে আছে? তুমি আমার রক্ষক আছো? তোমার নিজের কাজ হইতে তুমি আমাকে রক্ষা করিবে? এইটুকু শ্রদ্ধা, এইটুকু বিশ্বাস এখনো বাকি আছে? তাহা না হইলে আমি আত্মহত্যা করিয়া মরিতাম, তোমার সঙ্গে বাহির হইতাম না। কেন মরিলে না? ওইটুকু বিশ্বাসের ফাঁসি আমায় গলায় জড়াইয়া আমাকে দেশ দেশান্তরে টানিয়া মারিতেছ কেন? তুমি মরিলে কত মঙ্গল হইত ভাবিয়া দেখো। তাহা জানি, কিন্তু যতদিন বিহারীর আশা আছে ততদিন আমি মরিতে পারিব না। যতদিন তুমি না মরিবে ততদিন আমারও প্রত্যাশা মরিবে না, আমিও নিষ্কৃতি পাইব না। আমি আজ হইতে ভগবানের কাছে সর্বান্তঃকরণে তোমার মৃত্যু কামনা করি। তুমি আমারও হইও না, তুমি বিহারীরও হইও না। তুমি যাও, আমাকে ছুটি দাও। আমার মা কাঁদিতেছেন, আমার স্ত্রী কাঁদিতেছে, তাহাদের অশ্রু আমাকে দূর হইতে দগ্ধ করিতেছে। তুমি না মরিলে, তুমি আমার এবং পৃথিবীর সকলের আশার অতীত না হইলে আমি তাহাদের চোখের জল মুছাইবার অবসর পাইব না। এই বলিয়া মহেন্দ্র ছুটিয়া বাহির হইয়া গেল। বিনোদিনী একলা পড়িয়া আপনার চারিদিকে যে মোহজাল রচনা করিতেছিল তাহা সমস্ত ছিঁড়িয়া দিয়া গেল। চুপ করিয়া দাঁড়াইয়া বিনোদিনী বাহিরের দিকে চাহিয়া রহিল। আকাশ ভরা জ্যোৎস্না শূন্য করিয়া দিয়া তাহার সমস্ত সুধারস
কোথায় উবিয়া গেছে। সেই কেয়ারি করা বাগান, তাহার পরে বালুকা তীর, তাহার পরে নদীর কালো জল, তাহার পরে ওপারের অস্ফুটতা, সমস্তই যেন একখানা বড় সাদা কাগজের উপরে পেন্সিলে আঁকা একটি চিত্র মাত্র, সমস্তই নীরস এবং নিরর্থক। মহেন্দ্রকে বিনোদিনী কিরূপ প্রবল বেগে আকর্ষণ করিয়াছে, প্রচণ্ড ঝড়ের মতো কিরূপ সমস্ত শিকড় তাহাকে উৎপাটিত করিয়াছে, আজ তাহা অনুভব করিয়া তাহার হৃদয় আরও যেন অশান্ত হইয়া উঠিল। তাহার তো এই সমস্ত শক্তিই রহিয়াছে, তবে কেন বিহারী পূর্ণিমার রাত্রির উদ্বেলিত সমুদ্রের ন্যায় তাহার সম্মুখে আসিয়া ভাঙিয়া পড়ে না? কেন একটা অনাবশ্যক ভালোবাসার প্রবল অভিঘাত প্রত্যহ তাহার ধ্যানের মধ্যে আসিয়া কাঁদিয়া পড়িতেছে, আর একটা আগন্তুক রোদন বারংবার আসিয়া তাহার অন্তরের রোদনকে কেন পরিপূর্ণ অবকাশ দিতেছে না? এই যে একটা প্রকাণ্ড আন্দোলনকে সে জাগাইয়া তুলিয়াছে, ইহাকে লইয়া সমস্ত জীবন সে কি করিবে? এখন ইহাকে শান্ত করিবে কি উপায়ে? আজ যে সমস্ত ফুলের মালায় সে নিজেকে ভূষিত করিয়াছিল, তাহার উপরে মহেন্দ্রের মুগ্ধ দৃষ্টি পড়িয়াছিল জানিয়া সমস্ত টানিয়া ছিঁড়িয়া ফেলিল। তাহার সমস্ত শক্তি বৃথা, চেষ্টা বৃথা, জীবন বৃথা। এই কানন, এই জ্যোৎস্না, এই যমুনা তট, এই অপূর্ব সুন্দর পৃথিবী সমস্তই বৃথা। এত ব্যর্থতা, তবু যে যেখানে সে সেখানেই দাঁড়াইয়া আছে। জগতে কিছুরই লেশ মাত্র ব্যত্যয় হয় নাই। তবু কাল সূর্য উঠিবে এবং সংসার তাহার ক্ষুদ্রতম কাজটুকু পর্যন্ত ভুলিবে না, এবং অবিচলিত বিহারী যেমন দূরে ছিল, তেমনি দূরে থাকিয়া ব্রাহ্মণ বালককে তাহার বোধোদয়ের নূতন পাঠ অভ্যাস করাইবে। বিনোদিনীর চক্ষু ফাটিয়া অশ্রু বাহির হইয়া পড়িল। সে তাহার সমস্ত বল ও আকাঙ্ক্ষা লইয়া কোন পাথরকে ঠেলিতেছে। তাহার হৃদয়ে রক্তে ভাসিয়া গেল। তবু তাহার অদৃষ্ট সূচগ্র পরিমাণ সরিয়া বসিল না। সমস্ত রাত্রি মহেন্দ্র ঘুমায় নাই। ক্লান্ত শরীরে ভোরের দিকে তাহার ঘুম আসিল। বেলা 8টা-9টার সময় জাগিয়া তাড়াতাড়ি উঠিয়া বসিল। গত রাত্রির একটা কোনো অসমাপ্ত বেদনা ঘুমের ভিতরে ভিতরে যেন প্রবাহিত হইতেছিল। সচেতন হইবা মাত্র মহেন্দ্র তাহার ব্যথা অনুভব করিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরেই রাত্রির সমস্ত ঘটনাটা মনে স্পষ্ট জাগিয়া উঠিল। সকালবেলাকার সেই রৌদ্রে, অতৃপ্ত নিদ্রার ক্লান্তিতে সমস্ত জগৎটা এবং জীবনটা অত্যন্ত বিরস বোধ হইল। সংসার ত্যাগের গ্লানি, ধর্ম ত্যাগের গভীর পরিতাপ এবং এই উদ্ভ্রান্ত জীবনের সমস্ত অশান্তি ভার মহেন্দ্র কিসের জন্য বহন করিতেছে? এই মহাবেশ শূন্য প্রভাত রৌদ্রে মহেন্দ্রের মনে হইল সে বিনোদিনীকে ভালোবাসে না। রাস্তার দিকে সে চাহিয়া দেখিল, সমস্ত জাগ্রত পৃথিবী ব্যস্ত হইয়া কাজে ছুটিয়াছে। সমস্ত আত্মগৌরব পঙ্কের মধ্যে বিসর্জন দিয়া একটি বিমুখ স্ত্রীলোকের পদপ্রান্তে অকর্মণ্য জীবনকে প্রতিদিন আবদ্ধ করিয়া রাখিবার যে মূঢ়তা, তাহা মহেন্দ্রর কাছে সুস্পষ্ট হইল। একটা প্রবল আবেগের উচ্ছ্বাসের পর হৃদয়ে অবসাদ উপস্থিত হয়। ক্লান্ত হৃদয় তখন আপন অনুভূতির বিষয়কে কিছুকালের জন্য দূরে ঠেলিয়া রাখিতে চায়। সেই ভাবের ভাঁটার সময় তলের সমস্ত প্রচ্ছন্ন পঙ্ক বাহির হইয়া পড়ে। যাহা মোহ আনিয়াছিল তাহাতে বিতৃষ্ণা জন্মে। মহেন্দ্র যে কিসের জন্য নিজেকে এমন করিয়া অপমানিত করিতেছে তাহা সে আজ বুঝিতে পারিল না। সে বলিল, আমি সর্বাংশেই বিনোদিনীর চেয়ে শ্রেষ্ঠ, তবু আজ আমি সর্বপ্রকার হীনতা ও লাঞ্ছনার স্বীকার করিয়া
ঘৃণিত ভিক্ষুকের মতো তাহার পশ্চাতে অহরাত্র ছুটিয়া বেড়াইতেছি। এমনতর অদ্ভুত পাগলামি কোন শয়তান আমার মাথার মধ্যে প্রবেশ করাইয়া দিয়াছে। বিনোদিনী মহেন্দ্রের কাছে আজ একটি স্ত্রীলোক মাত্র, আর কিছুই নহে। তাহার চারিদিকে সমস্ত পৃথিবীর সৌন্দর্য হইতে, সমস্ত কাব্য হইতে, কাহিনী হইতে যে একটি লাবণ্য জ্যোতি আকৃষ্ট হইয়াছিল, তাহা আজ মায়া মরীচিকার মতো অন্তর্ধান করিতেই একটি সামান্য নারী মাত্র অবশিষ্ট রহিল, তাহার কোনো অপূর্বত্ব রহিল না। তখন এই ধিক্কৃত মোহচক্র হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া বাড়ি ফিরিয়া যাইবার জন্য মহেন্দ্র ব্যগ্র হইল। যে শান্তি, প্রেম এবং স্নেহ তাহার ছিল, তাহাই তাহার কাছে দুর্লভতম অমৃত বলিয়া বোধ হইল। বিহারীর আশৈশব অটল নির্ভর বন্ধুত্ব তাহার কাছে মহামূল্য বলিয়া বোধ হইতে লাগিল। মহেন্দ্র মনে মনে কহিল, যাহা যথার্থ গভীর এবং স্থায়ী, তাহার মধ্যে বিনা চেষ্টায়, বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করিয়া রাখা যায় বলিয়া তাহার গৌরব আমরা বুঝিতে পারি না। যাহা চঞ্চল ছলনা মাত্র, যাহার পরিতৃপ্তিতেও লেশমাত্র সুখ নাই, তাহা আমাদিগকে পশ্চাতে ঊর্ধ্বশ্বাসে ঘৌরদৌড় করাইয়া বেড়ায় বলিয়াই তাহাকে চরম কামনার ধন মনে করি। মহেন্দ্র কহিল, আজই বাড়ি ফিরিয়া যাইব। বিনোদিনী যেখানেই থাকিতে চাহে সেখানেই তাহাকে রাখিবার ব্যবস্থা করিয়া দিয়া আমি মুক্ত হইব। আমি মুক্ত হইব, এই কথা দৃঢ় স্বরে উচ্চারণ করিতেই তাহার মনে একটি আনন্দের আবির্ভাব হইল। এতদিন যে অবিশ্রাম দ্বিধার ভার সে বহন করিয়া আসিতেছিল, তাহা হালকা হইয়া আসিল। এতদিন এই মুহূর্তে যাহা তাহার পরম অপ্রীতিকর ঠেকিতেছিল, পর মুহূর্তেই তাহা পালন করিতে বাধ্য হইতেছিল। জোর করিয়া না কি হাঁ সে বলিতে পারিতেছিল না। তাহার অন্তঃকরণের মধ্যে যে আদেশ উত্থিত হইতেছিল, বরাবর জোর করিয়া তাহার মুখ চাপা দিয়া সে অন্য পথে চলিতেছিল। এখন সে যেমনই সবেগে বলিল, আমি মুক্তি লাভ করিব, অমনি তাহার দোলা পীড়িত হৃদয় আশ্রয় পাইয়া তাহাকে অভিনন্দন করিল। মহেন্দ্র তখনই শয্যা ত্যাগ করিয়া উঠিয়া মুখ ধুইয়া বিনোদিনীর সহিত দেখা করিতে গেল। গিয়া দেখিল তাহার দ্বার বন্ধ। দ্বারে আঘাত দিয়া কহিল, ঘুমাইতেছ কি? বিনোদিনী কহিল, না, তুমি এখন যাও। মহেন্দ্র কহিল, তোমার সঙ্গে বিশেষ কথা আছে, আমি বেশিক্ষণ থাকিব না। বিনোদিনী কহিল, কথা আর আমি শুনিতে পারি না, তুমি এখন যাও। আমাকে আর বিরক্ত করিও না, আমাকে একলা থাকিতে দাও। অন্য কোনো সময় হইলে এই প্রত্যাখ্যানে মহেন্দ্রের আবেগ আরো বাড়িয়া উঠিত, কিন্তু আজ তাহার অত্যন্ত ঘৃণা বোধ হইল। সে ভাবিল, এই সামান্য এক স্ত্রীলোকের কাছে আমি নিজেকে এতই হীন করিয়াছি যে আমাকে যখন তখন এমনতর অবজ্ঞা ভরে দূর করিয়া দিবার অধিকার ইহার জন্মিয়াছে। সে অধিকার ইহার স্বাভাবিক অধিকার নহে। আমি তাহা ইহাকে দিয়া ইহার গর্ব এমন অন্যায় রূপে বাড়াইয়া দিয়াছি। এই লাঞ্ছনার পরে মহেন্দ্র নিজের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করিবার চেষ্টা করিল। সে কহিল, আমি জয়ী হইব, ইহার বন্ধন আমি ছেদন করিয়া দিয়া চলিয়া যাইব। আহারান্তে মহেন্দ্র টাকা উঠাইয়া আনিবার জন্য ব্যাংকে চলিয়া গেল। টাকা উঠাইয়া আসার জন্য ও মার জন্য কিছু ভালো নূতন জিনিস কিনিবে বলিয়া সে এলাহাবাদের দোকানে ঘুরিতে লাগিল। আবার একবার বিনোদিনীর দ্বারে আঘাত পড়িল। প্রথমে সে বিরক্ত হইয়া কোনো উত্তর করিল না। তাহার পরে আবার বারবার আঘাত করিতেই বিনোদিনী জ্বলন্ত রোষে সবেগে দ্বার খুলিয়া কহিল, কেন তুমি আমাকে বারবার বিরক্ত করিতে আসিতেছ? কথা শেষ না হইতেই বিনোদিনী দেখিল বিহারী দাঁড়াইয়া আছে।
ঘরের মধ্যে মহেন্দ্র আছে কিনা দেখিবার জন্য বিহারী একবার ভিতরে চাহিয়া দেখিল শয়ন ঘরে শুষ্ক ফুল এবং ছিন্ন মালা ছড়ানো। তাহার মন নিমেষের মধ্যেই প্রবল বেগে বিমুখ হইয়া গেল। বিহারী যখন দূরে ছিল তখন বিনোদিনীর জীবনযাত্রা সম্বন্ধে কোনো সন্দেহজনক চিত্র যে তাহার মনে উদয় হয় নাই তাহা নহে, কিন্তু কল্পনার লীলা সে চিত্রকে ঢাকিয়াও একটি উজ্জ্বল মোহিনীর ছবি দাঁড় করাইয়াছিল। বিহারী যখন বাগানে প্রবেশ করিতেছিল তখন তাহার হৃৎকম্প হইতেছিল, পাছে কল্পনা প্রতিমায় অকস্মাৎ আঘাত লাগে। এই জন্য তাহার চিত্ত সংকুচিত হইয়াছিল। বিহারী বিনোদিনীর শয়ন গৃহের দ্বারের সম্মুখে দাঁড়াইবা মাত্র সেই আঘাতটাই লাগিল। দূরে থাকিয়া বিহারী একসময় মনে করিয়াছিল সে আপনার প্রেমাভিষেকে বিনোদিনীর জীবনের সমস্ত পঙ্কিলতা অনায়াসে ধৌত করিয়া লইতে পারিবে। কাছে আসিয়া দেখিল তাহা সহজ নহে। মনের মধ্যে করুণার বেদনা আসিল কই। হঠাৎ ঘৃণার তরঙ্গ উঠিয়া তাহাকে অভিভূত করিয়া দিল। বিনোদিনীকে বিহারী অত্যন্ত মলিন দেখিল। এক মুহূর্তেই বিহারী ফিরিয়া দাঁড়াইয়া মহেন্দ্র মহেন্দ্র করিয়া ডাকিল। এই অপমান পাইয়া বিনোদিনী নম্র মৃদুস্বরে কহিল, মহেন্দ্র নাই, মহেন্দ্র শহরে গেছে। বিহারী চলিয়া যাইতে উদ্যত হইলে বিনোদিনী কহিল, বিহারী ঠাকুরপো, তোমার পায়ে ধরি, একটুখানি তোমাকে বসিতে হইবে। বিহারী কোনো মিনতি শুনিবে না মনে করিয়াছিল। একেবারে এই ঘৃণার দৃশ্য হইতে এখনই নিজেকে দূরে লইয়া যাইবে স্থির করিয়াছিল। কিন্তু বিনোদিনীর করুণ অনুনয় সুর শুনিবা মাত্র ক্ষণকালের জন্য তাহার পা যেন আর উঠিল না। বিনোদিনী কহিল, আজ যদি তুমি বিমুখ হইয়া এমন করিয়া চলিয়া যাও, তবে আমি তোমারই শপথ করিয়া বলিতেছি, আমি মরিব। বিহারী তখন ফিরিয়া দাঁড়াইয়া কহিল, বিনোদিনী, তোমার জীবনের সঙ্গে আমাকে তুমি জড়াইবার চেষ্টা করিতেছ কেন? আমি তোমার কি করিয়াছি? আমি তো কখনো তোমার পথে দাঁড়াই নাই, তোমার সুখ দুঃখে হস্তক্ষেপ করি নাই। বিনোদিনী কহিল, তুমি আমার কতখানি অধিকার করিয়াছ তাহা একবার তোমাকে জানাইয়াছি, তুমি বিশ্বাস করো নাই। তবু আজ আবার তোমার বিরাগের মুখে সেই কথাই জানাইতেছি। তুমি তো আমাকে না বলিয়া জানাইবার, লজ্জা করিয়া জানাইবার সময় দাও নাই। তুমি আমাকে ঠেলিয়া ফেলিয়াছ, তবু আমি তোমার পা ধরিয়া বলিতেছি, আমি তোমাকে। বিহারী বাধা দিয়া কহিল, সে কথা আর বলিও না, মুখে আনিও না, সে কথা বিশ্বাস করিবার জো নাই। সে কথা ইতর লোকে বিশ্বাস করিতে পারে না, কিন্তু তুমি করিবে। সেই জন্য একবার আমি তোমাকে বসিতে বলিতেছি। আমি বিশ্বাস করি বা না করি তাহাতে কি আসে যায়? তোমার জীবন যেমন চলিতেছে তেমনই চলিবে তো। আমি জানি তোমার ইহাতে কিছুই আসিবে যাইবে না। আমার ভাগ্য এমন যে তোমার সম্মান রক্ষা করিয়া তোমার পাশে দাঁড়াইবার আমার কোনো উপায় নাই। চিরকাল তোমা হইতে আমাকে দূরেই থাকিতে হইবে। আমার মন তোমার কাছে এই দাবিটুকু কেবল ছাড়িতে পারে না যে আমি যেখানে থাকি আমাকে তুমি একটুকু মাধুর্যের সঙ্গে ভাবিবে। আমি জানি আমার উপরে তোমার অল্প একটু শ্রদ্ধা জন্মিয়াছিল, সেইটুকু আমার একমাত্র সম্বল করিয়া রাখিব। সেই জন্য আমার সব কথা তোমাকে শুনিতে হইবে। আমি হাত জোড় করিয়া বলিতেছি ঠাকুরপো, একটুখানি বসো। আচ্ছা চলো বলিয়া বিহারী এখান হইতে অন্যত্র কোথাও যাইতে উদ্যত হইল। বিনোদিনী কহিল, ঠাকুরপো, যাহা মনে করিতেছ তাহা নহে। এ ঘরে কোনো কলঙ্ক স্পর্শ করে নাই। তুমি এই ঘরে একদিন শয়ন করিয়াছিলে, এ ঘর তোমার জন্য উৎসর্গ করিয়া রাখিয়াছি। ওই ফুলগুলো
তোমারই পূজা করিয়া আজ শুকাইয়া পড়িয়া আছে, এ ঘরেই তোমাকে বসিতে হইবে। শুনিয়া বিহারীর চিত্তে পুলকের সঞ্চার হইল। ঘরের মধ্যে সে প্রবেশ করিল। বিনোদিনী দুই হাত দিয়া তাহাকে খাট দেখাইয়া দিল। বিহারী খাটে গিয়া বসিল। বিনোদিনী ভূমিতলে তাহার পায়ের কাছে উপবেশন করিল। বিহারী ব্যস্ত হইয়া উঠিতেই বিনোদিনী কহিল, ঠাকুরপো, তুমি বসো, আমার মাথা খাও, উঠিও না। আমি তোমার পায়ের কাছে বসিবারও যোগ্য নই। তুমি দয়া করিয়াই সেখানে স্থান দিয়াছ। দূরে থাকিলেও এই অধিকারটুকু আমি রাখিব। এই বলিয়া বিনোদিনী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে হঠাৎ চমকিয়া উঠিয়া কহিল, তোমার খাওয়া হইয়াছে ঠাকুরপো? বিহারী কহিল, স্টেশন হইতে খাইয়া আসিয়াছি। আমি গ্রাম হইতে তোমাকে যে চিঠিখানি লিখিয়াছিলাম তাহা খুলিয়া কোনো জবাব না দিয়া মহেন্দ্রের হাত দিয়া আমাকে ফিরাইয়া পাঠাইলে কেন? সে চিঠি তো আমি পাই নাই। এবারে মহেন্দ্রের সঙ্গে কলিকাতায় কি তোমার দেখা হইয়াছিল? তোমাকে গ্রামে পৌঁছাইয়া দিবার পরদিন মহেন্দ্রের সঙ্গে দেখা হইয়াছিল। তাহার পরেই আমি পশ্চিমে বেড়াইতে বাহির হইয়াছিলাম, তাহার সঙ্গে আর দেখা হয় নাই। তাহার পূর্বে আর একদিন আমার চিঠি পড়িয়া উত্তর না দিয়া ফিরাইয়া পাঠাইয়াছিলে? না, এমন কখনোই হয় নাই। বিনোদিনী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। তাহার পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, সমস্ত বুঝিলাম। এখন আমার সব কথা তোমাকে বলি। যদি বিশ্বাস করো তো ভাগ্য মানিব, যদি না করো তো তোমাকে দোষ দিব না। আমাকে বিশ্বাস করা কঠিন। বিহারীর হৃদয় তখন আর্দ্র হইয়া গেছে। এই ভক্তিভার নম্রা বিনোদিনীর পূজাকে সে কোনো মতেই অপমান করিতে পারিল না। সে কহিল, বৌঠান, তোমাকে কোনো কথাই বলিতে হইবে না। কিছু না শুনিয়া আমি তোমাকে বিশ্বাস করিতেছি। আমি তোমায় ঘৃণা করিতে পারি না। তুমি আর একটি কথাও বলিও না। শুনিয়া বিনোদিনীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। সে বিহারীর পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল। কহিল, সব কথা না বলিলে আমি বাঁচিব না। একটু ধৈর্য ধরিয়া শুনিতে হইবে। তুমি আমাকে যে আদেশ করিয়াছিলে তাহাই আমি শিরোধার্য করিয়া লইলাম। যদিও তুমি আমাকে পত্রটুকু লেখো নাই, তবু আমি আমার সেই গ্রামে লোকের উপহাস ও নিন্দা সহ্য করিয়া জীবন কাটাইতাম। তোমার স্নেহের পরিবর্তে তোমার শাসনই আমি গ্রহণ করিতাম, কিন্তু বিধাতা তাহাতেও বিমুখ হইলেন। আমি যে পাপ জাগাইয়া তুলিয়াছি তাহা আমাকে নির্বাসনেও টিকিতে দিল না। মহেন্দ্র গ্রামে আসিয়া, আমার ঘরের দ্বারে আসিয়া আমাকে সকলের সম্মুখে লাঞ্ছিত করিল। সে গ্রামে আর আমার স্থান হইল না। দ্বিতীয়বার তোমার আদেশের জন্য তোমাকে অনেক খুঁজিলাম, কোনো মতেই তোমাকে পাইলাম না। মহেন্দ্র আমার খোলা চিঠি তোমার ঘর হইতে ফিরাইয়া লইয়া আমাকে প্রতারণা করিল। বুঝিলাম তুমি আমাকে একেবারে পরিত্যাগ করিয়াছ। ইহার পরে আমি একেবারেই নষ্ট হইতে পারিতাম, কিন্তু তোমার কি গুণ আছে তুমি দূরে থাকিয়াও রক্ষা করিতে পারো। তোমাকে মনে স্থান দিয়াছি বলিয়াই আমি পবিত্র হইয়াছি। একদিন তুমি আমাকে দূর করিয়া দিয়া নিজের যে পরিচয় দিয়াছ, তোমার সেই কঠিন পরিচয় কঠিন সোনার মতো, কঠিন মানিকের মতো আমার মনের মধ্যে রহিয়াছে, আমাকে মহামূল্য করিয়াছে। দেব, এই তোমার চরণ ছুঁইয়া বলিতেছি, সে মূল্য নষ্ট হয় নাই। বিহারী চুপ করিয়া বসিয়া রহিল। বিনোদিনীও আর কোনো কথা কহিল না। অপরাহ্নের আলোক প্রতিক্ষণে ম্লান হইয়া আসিতে লাগিল। এমন সময় মহেন্দ্র ঘরের দ্বারের কাছে আসিয়া বিহারীকে দেখিয়া চমকিয়া উঠিল। বিনোদিনীর প্রতি তাহার যে একটা ঔদাসীন্য জন্মিতেছিল, ঈর্ষার তাড়নায় তাহা দূর হইবার উপক্রম হইল।
বিনোদিনী বিহারীর পায়ের কাছে স্তব্ধ হইয়া বসিয়া আছে দেখিয়া প্রত্যাখ্যাত মহেন্দ্রের গর্বে আঘাত লাগিল। বিনোদিনীর সহিত বিহারীর চিঠিপত্র দ্বারা এই মিলন ঘটিয়াছে, ইহাতে তাহার আর সন্দেহ রহিল না। এতদিন বিহারী বিমুখ হইয়াছিল, এখন সে যদি নিজে আসিয়া ধরা দেয় তবে বিনোদিনীকে ঠেকাইবে কে? মহেন্দ্র বিনোদিনীকে ত্যাগ করিতে পারে, কিন্তু আর কাহারও হাতে ত্যাগ করিতে পারে না, তাহা আজ বিহারীকে দেখিয়া বুঝিতে পারিল। ব্যর্থ রোষে তীব্র বিদ্রুপের স্বরে মহেন্দ্র বিনোদিনীকে কহিল, এখন তবে রঙ্গভূমিতে মহেন্দ্রের প্রস্থান, বিহারীর প্রবেশ। দৃশ্যটি সুন্দর, হাততালি দিতে ইচ্ছা হইতেছে, কিন্তু আশা করি এই শেষ অঙ্ক, ইহার পরে আর কিছুই ভালো লাগিবে না। বিনোদিনীর মুখ রক্তিম হইয়া উঠিল। মহেন্দ্রের আশ্রয় লইতে যখন তাহাকে বাধ্য হইতে হইয়াছে, তখন এই অপমানের উত্তর তাহার আর কিছুই নাই। ব্যাকুল দৃষ্টিতে সে কেবল একবার বিহারীর মুখের দিকে চাহিল। বিহারী খাট হইতে উঠিল, অগ্রসর হইয়া কহিল, মহেন্দ্র, তুমি বিনোদিনীকে কাপুরুষের মতো অপমান করিও না। তোমার ভদ্রতা যদি তোমাকে নিষেধ না করে, তোমাকে নিষেধ করিবার অধিকার আমার আছে। মহেন্দ্র হাসিয়া কহিল, ইহারই মধ্যে অধিকার সাব্যস্ত হইয়া গেছে। আজ তোমার নূতন নামকরণ করা যাক, বিনোদ বিহারী। বিহারী অপমানের মাত্রা চড়িতে দেখিয়া মহেন্দ্রের হাত চাপিয়া ধরিল, কহিল, মহেন্দ্র, বিনোদিনীকে আমি বিবাহ করিব, তোমাকে জানাইলাম, অতএব এখন হইতে সংযতভাবে কথা কও। শুনিয়া মহেন্দ্র বিস্ময়ে নিস্তব্ধ হইয়া গেল এবং বিনোদিনী চমকিয়া উঠিল। বুকের মধ্যে তাহার সমস্ত রক্ত তোলপাড় করিতে লাগিল। বিহারী কহিল, তোমাকে আরেকটি খবর দিবার আছে। তোমার মাতা মৃত্যুশয্যায় শয়ান, তাহার বাঁচিবার কোনো আশা নাই। আমি আজ রাত্রের গাড়িতেই যাইব, বিনোদিনীও আমার সঙ্গে ফিরিবে। বিনোদিনী চমকিয়া উঠিয়া কহিল, পিসিমার অসুখ? বিহারী কহিল, সারিবার অসুখ নহে, কখন কি হয় বলা যায় না। মহেন্দ্র তখন আর কোনো কথা না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। বিনোদিনী তখন বিহারীকে বলিল, যে কথা তুমি বলিলে তাহা তোমার মুখ দিয়া কেমন করিয়া বাহির হইল, এ কি ঠাট্টা? বিহারী কহিল, না, আমি সত্যই বলিয়াছি, তোমাকে আমি বিবাহ করিব। এই পাপিষ্ঠাকে উদ্ধার করিবার জন্য? না, আমি তোমাকে ভালোবাসি বলিয়া, শ্রদ্ধা করি বলিয়া। এই আমার শেষ পুরস্কার হইয়াছে। এই যেটুকু স্বীকার করিলে ইহার বেশি আর আমি কিছুই চাই না। পাইলেও তাহা থাকিবে না, ধর্ম কখনো তাহা সহ্য করিবেন না। কেন করিবেন না? ছি ছি, এ কথা মনে করিতে লজ্জা হয়। আমি বিধবা, আমি নিন্দিতা, সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনো হইতেই পারে না। ছি ছি, এ কথা তুমি মুখে আনিও না। তুমি আমাকে ত্যাগ করিবে? ত্যাগ করিবার অধিকার আমার নাই। তুমি গোপনে অনেকের অনেক ভালো করো। তোমার একটা কোনো ব্রতের একটা কিছু ভার আমার উপরে সমর্পণ করিও, তাহাই বহন করিয়া আমি নিজেকে তোমার সেবিকা বলিয়া গণ্য করিব। কিন্তু ছি ছি, বিধবাকে তুমি বিবাহ করিবে? তোমার ঔদার্যে সব সম্ভব হইতে পারে, কিন্তু আমি যদি এ কাজ করি, তোমাকে সমাজে নষ্ট করি, তবে ইহজীবনে আমি আর মাথা তুলিতে পারিব না। কিন্তু বিনোদিনী, আমি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসার অধিকারে আমি আজ একটি মাত্র স্পর্ধা প্রকাশ করিব। বলিয়া বিনোদিনী ভূমিষ্ঠ হইয়া বিহারীর পদাঙ্গুলি চুম্বন করিল। পায়ের কাছে বসিয়া কহিল, পরজন্মে তোমাকে পাইবার জন্য আমি তপস্যা করিব। এ জন্মে আমার আর কিছু আশা নাই, প্রাপ্য নাই। আমি অনেক দুঃখ দিয়াছি, অনেক দুঃখ পাইয়াছি, আমার অনেক শিক্ষা হইয়াছে।
সে শিক্ষা যদি ভুলিতাম তবে আমি তোমাকে হীন করিয়া আরো হীন হইতাম। কিন্তু তুমি উচ্চ আছো বলিয়াই আজ আমি আবার মাথা তুলিতে পারিয়াছি। এ আশ্রয়ে আমি ভূমিষ্যাৎ করিব না। বিহারী গম্ভীর মুখে চুপ করিয়া রহিল। বিনোদিনী হাত জোড় করিয়া কহিল, ভুল করিও না। আমাকে বিবাহ করিলে তুমি সুখী হইবে না, তোমার গৌরব যাইবে, আমিও সমস্ত গৌরব হারাইব। তুমি চিরদিন নির্লিপ্ত প্রসন্ন, আজও তুমি তাই থাকো। আমি দূরে থাকিয়া তোমার কর্ম করি, তুমি প্রসন্ন হও, তুমি সুখী হও। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ শুনলেন পঞ্চদশ পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।